জানি না আমি, কিন্তু আমরা কোনো সার্টিফিকেট হোক কিছু হোক আধার কার্ড এবং ভোটার কার্ড ছাড়া দিই না এবং লিখে দিই তার উপরে যে সার্টিফিকেটটা ইস্যু করা হয় তার মধ্যে রেফারেন্স লেখা যায় আধার কার্ড নম্বর অমুক লিখে দিই। এবং কি নাম সে আজকে কি নাম সে আমার ওয়ার্ডে শুধু না কলকাতায় অনেক জায়গায় এই ধরনের মানুষ বাইরে সব এসে কেন তারা থাকছে, এইটা পুলিশের কাজ তাদের দেখবার ধরার, এবং যদি এরকম ধরনের হয় আমার মনে হয় তার পুরো কানেকশনটা বার করে কড়া থেকে কড়া শাস্তি হোক, সেটা আমরা দাবি করি। ভোটার কার্ড বানানোর ক্ষেত্রে যে সার্টিফিকেটটা লাগে, যে এখানে থাকে না, তার বাবা মা কেউ নেই, সে একটা এমন নাম ব্যবহার করছে, সেই ব্যক্তিরও কোনো ভোটার তালিকায় নাম নেই। তো আমরা কীরকম জানবো? সেটা তো ইলেকশন কমিশনের ব্যাপার আছে, আমাদের ব্যাপার আছে। আমরা যেটা রেসিডেন্সিয়াল হোক কি ইনকাম সার্টিফিকেট হোক, আমরা বিনা কাগজপত্র না দেখে আমরা করি না, এবং তাছাড়া হয় না। এবং আমরা যেটাই কি নাম ইস্যু করি, সার্টিফিকেট রেসিডেন্সিয়াল হোক ইনকাম হোক, তাতে রেফারেন্সটা লিখে দিই, আধার কার্ড হোক সে ভোটার কার্ড হোক, তার রেফারেন্সটা লিখে করি। এবং আমার জ্ঞানে এরকম আমরা কোনো সার্টিফিকেট কোনো এরকম ধরনের লোককে দিইনি যাতে তারা কি নাম সে উইদাউট পেপারস এসেছে আমরা দিয়েছি দিইনি। অর্থাৎ পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফ ওরফে ওয়াহাব আলম, সে 2018 সাল থেকে 1-2 বছর নয়, 2018 সাল থেকে কলকাতার বাসিন্দা। খাস কসবার ভোটার লিস্টে তার নাম উঠেছে, যদিও এসআইআর এর পর সেই লিস্ট থেকে তার নাম বাদ পড়ে যায়। কিন্তু কিভাবে পাক জঙ্গি সন্দেহে ধৃত এক পাক নাগরিক রানা রউফ ওরফে ওয়াহাব আলম, তার নাম উঠল কসবার ভোটার তালিকায়? এই প্রশ্নের উত্তরে কিন্তু খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। আর এরই মধ্যে এই প্রেক্ষিতেই জাভেদ খানকে নিশানা করেছে সিপিএম। ঋতব্রত তৃণমূলের বিধায়ক জাভেদ খান এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ, দিনের পর দিন ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভোটার বাড়ানো হয়েছে। এই অভিযোগ করছেন। আমাদের কসবা বিধানসভা ক্ষেত্রে যে 6টা ওয়ার্ড আছে, আমরা এই বিষয়ে চিঠিও দিই যে 6টা ওয়ার্ডের মধ্যে আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড 91 বা 92-তে যেখানে ভোট বাড়ছে 1000, 1800, 1200 এরকম করে, সেই জায়গায় আমাদের অঞ্চলের ভোটার 66 ওয়ার্ডের ভোটার বেড়েছে 36,000, 37,000। এটা একটা অ্যাবনর্মাল ফিগার, এটা হতে পারে না। ডেমোগ্রাফি যতই চেঞ্জ হোক না কেন, নতুন কোনো এলাকা বাড়িনি, উপরের তলা বাড়িনি, তাহলে এই সংখ্যাটা বাড়ছে কোথা থেকে? এই ধরনের ঘোষ্ট ভোটারদের নাম ইনক্লুড করা হয়েছে। কে তাহলে? বিধায়ক তো জাভেদ খান, তো ওনারাই কি দিনের পর দিন এইভাবে সার্টিফিকেট কিছু দিয়েছে আপনাদের অভিযোগ? অবশ্যই এইবারের ভোটের সময় আমরা দেখলাম যে অ্যাডজুডিকেশনের পর যে নাম বাদ গেল, কাতারে কাতারে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে, আমাদের পাশেই থানা রয়েছে, সেই থানায় ডোমিসাইল সার্টিফিকেটের ভেরিফিকেশান করতে আসতো। ফলে এই ডোমিসাইল সার্টিফিকেটটা তারা পেলো কোথা থেকে? কাউন্সিলর বা এমএলএর মদত ছাড়া এগুলো পেতে পারে না। তারা নিজেদের ভোটের স্বার্থে এইভাবে ভোটার সংখ্যাটা বৃদ্ধি করে। অভিযোগ আপনারা শুনলেন যে জাভেদ খান অর্থাৎ কসবার বিধায়ক জাভেদ খান এবং তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে যে ভোটার সংখ্যা বাড়ানোর জন্য এভাবেই ভুয়ো ভোটার কার্ড বানিয়ে মানুষকে ওই কসবার ভোটার লিস্টে ইনক্লুড করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন সিপিএম কাউন্সিলর। যে ঘটনা ঘটেছে 2018 সালে রানা রউফ ওরফে এই ওয়াহাব আলমকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল ধৃত মোহাম্মদ ইজাজ, এবং 2018 সাল থেকে পাক জঙ্গি সন্দেহে ধৃত এই রানা রউফ সে কলকাতাতেই থাকতো, এবং তারপর থেকে যতগুলি নির্বাচন প্রক্রিয়া হয়েছে সেই সমস্ত নির্বাচন প্রক্রিয়ায় ভারতের ভোটার হিসেবেই সে অংশগ্রহণ করেছে। এহেন রানা রউফকে পাক জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে। আর তাৎপর্যপূর্ণ বিষয়, কসবার ভোটার এই পাক জঙ্গি। জাভেদ খানকে নিশানা করে সিপিএম এর বক্তব্য আপনাদের শুনিয়েছি, যদিও কসবার বিধায়ক জাভেদ খান তিনি বলছেন তদন্ত হোক। জানি না আমি, কিন্তু আমরা কোনো সার্টিফিকেট হোক কিছু হোক আধার কার্ড এবং ভোটার কার্ড ছাড়া দিই না এবং লিখে দিই তার উপরে যে সার্টিফিকেটটা ইস্যু করা হয় তার মধ্যে রেফারেন্স লেখা যায় আধার কার্ড নম্বর অমুক লিখে দিই। এবং কি নাম সে আজকে কি নাম সে আমার ওয়ার্ডে শুধু না কলকাতায় অনেক জায়গায় এই ধরনের মানুষ বাইরে সব এসে কেন তারা থাকছে, এইটা পুলিশের কাজ তাদের দেখবার ধরার। এবং যদি এরকম ধরনের হয় আমার মনে হয় তার পুরো কানেকশনটা বার করে কড়া থেকে কড়া শাস্তি হোক, সেটা আমরা দাবি করি। ভোটার কার্ড বানানোর ক্ষেত্রে যে সার্টিফিকেটটা লাগে, যে এখানে থাকে না, তার বাবা মা কেউ নেই, সে একটা এমন নাম ব্যবহার করছে, সেই ব্যক্তিরও কোনো ভোটার তালিকায় নাম নেই। তো
তো আমরা কীরকম জানবো, সেটা তো ইলেকশন কমিশনের ব্যাপার আছে, আমাদের ব্যাপার আছে। আমরা যেটা রেসিডেন্সিয়াল হোক কি ইনকাম সার্টিফিকেট হোক, আমরা বিনা কাগজপত্র না দেখে আমরা করি না, এবং তাছাড়া হয় না। এবং আমরা যেটাই কিরকম ইস্যু করি, সার্টিফিকেট রেসিডেন্সিয়াল হোক ইনকাম হোক, তাতে রেফারেন্সটা লিখে দিই, আধার কার্ড হোক সে ভোটার কার্ড হোক, তার রেফারেন্সটা লিখে করি। এবং আমার জ্ঞানে এরকম আমরা কোনো সার্টিফিকেট কোনো এরকম ধরনের লোককে দিইনি, যাতে তারা কিরকম সে উইদাউট পেপারস এসেছে আমরা দিয়েছি, দিন। অর্থাৎ এই ঘটনায় সিপিএম নেতা যে অভিযোগ করেছিলেন তা কার্যত নস্যাৎ করে দিলেন কসবার বিধায়ক, তৃণমূলপন্থী বিধায়ক। আপনাদের জানিয়ে রাখবো, ঋতব্রত তৃণমূলের বিধায়ক জাভেদ খান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।